সময় আইপিএল দেখাই হতো সাকিবকে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স অথবা সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে দেখবার জন্যেই। সাকিব এখন স্বাভাবিকভাবেই নেই তরুণ বয়সে, ক্রিকেটার অধ্যায়ের শেষ দিকে আছেন সাকিব, তাই তো এই সময়টাতে সাকিবকে দেখা যায় না আইপিএল এর মঞ্চে। তবে সাকিবের নেই কোনো আক্ষেপ, বিশেষ করে আইপিএল খেলতে না পারার বিষয়ে। আক্ষেপ না থাকলেও সাকিব ভাবেন আইপিএল এর কারণে হতে পারে ভারতের টেস্ট ক্রিকেটেরও ক্ষতি। আইপিএল খেলতে না পারলেও সাকিবের মুখে ছিল আইপিএলকে নিয়ে প্রশংসাটাই থাকারই তো কথা, কেননা বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ বলে কথা। ভারতের সাংবাদিকরা সাকিবের কাছে জানতে চেয়েছিলেন সাকিব কতটা মিস করেন আইপিএলকে। আইপিএল নিয়ে সাকিব বলেন, আমি যথেষ্ট ম্যাচ খেলেছি আইপিএলে, এখন তরুণরা আসছে, ভালোও করছে। আমার বয়সের খেলোয়াড় হয়তো বড়জোর 5 জন আছে এখনও যারা আইপিএল খেলছে। এই বয়সে এসে আইপিএল খেলা কঠিন আমার জন্য, আমি মিস করছি না, তবে দেখতে ভালো লাগে। তবে মারমুখী টি-20 ক্রিকেট আইপিএল নিয়ে আরেকটি দিকও তুলে ধরেছেন সাকিব আল হাসান। ক্ষতি হতে পারে এতে ভারতের টেস্ট ক্রিকেটেরও। সাকিব জানান, আইপিএলে অনেক তরুণ ক্রিকেটার উঠে আসছে। ভারতের ক্রিকেটে যে পাইপলাইন আরামে আগামী 50 বছর চলে যাবে। তারা নতুন নতুন খেলোয়াড় তৈরি করছে। তবে হয়তো টেস্টে সংগ্রাম করতে হতে পারে, কারণ সবাই আইপিএল খেলতে চায়। টেস্টে তাই সমস্যা হতে পারে, তবে আইপিএল এর কারণে ভারত প্রচুর খেলোয়াড় তৈরি করবে। তার মানে অবশ্য এইও নয় যে সাকিব গুরুত্বপূর্ণ ভাবেন না টি-20 ক্রিকেটকে। সাকিবের মতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রিকেটের টি-20 ফরম্যাটটাও। সাকিব বলেন, বিশ্ব এগিয়ে যাচ্ছে, মানুষের সময় কম এখন। টি-20 ক্রিকেটের বিশ্বায়নের জন্য ভালো ফরম্যাট, অন্য ফরম্যাট দেখার সময় এখন কম মানুষের কাছে। টি-20 ক্রিকেটকে গ্লোবাল স্পোর্টস করতে সহায়তা করতে পারে। অলিম্পিকেও টি-20 ফরম্যাটে খেলা হবে। সাকিব এখনো বিদায় জানাননি আন্তর্জাতিক ক্রিকেটকে, তবে রাজনৈতিক কারণে সাকিবের দেশে আসাটা এই মুহূর্তে বেশ কঠিনই বলা যায়। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।